সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টর নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যে ঈশ্বরের দয়াগুণে আমরা পরিত্রাণ পাই, ঈশ্বরের দয়াগুণে আমরা উদ্ধার পাই। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, এই সন্ধ্যাকালীন সময় আপনাদেরকে অনুরোধ জানাই, আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি এবং সেই বাক্যের মধ্য দিয়ে আমরা বৃদ্ধি পাই, এই প্রার্থনা আমরা করি। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীতসংহিতা তার 6 অধ্যায় 4 পদ। হে সদাপ্রভু, ফিরিয়া আইসো, আমার প্রাণ উদ্ধার করো, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গপিতা দয়াময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি অশেষ করুণাময় প্রভু, তোমার করুণাতে, তোমার দয়াতে প্রভু এখন আমরা বেঁচে আছি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর দিন এবং এই মুহূর্ত দেওয়ার জন্য প্রভু। তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার চরণ তলে আমাদের জীবনকে তুমি রাখার দয়া করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর পিতা, আমাদেরকে তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। আর প্রার্থনা করি প্রভু, এই সময় তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের আত্মিক জীবনে তুমি কথা বলো, আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। প্রার্থনা একমাত্র রাজাদের রাজা, প্রভুদের প্রভু নাসর যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যা বলতে চান তা হলো, লেখা আছে, হে সদাপ্রভু, ফিরে এসো, আমার প্রাণ উদ্ধার করো, তোমার দয়াগুণে আমাকে পরিত্রাণ করো। অর্থাৎ ঈশ্বরের এক সন্তান ঈশ্বরকে কাছে তিনি প্রার্থনা করছেন। সে প্রার্থনা কিভাবে করছেন, যে বলছে যে হে সদাপ্রভু, ফিরে এসো। অর্থাৎ পিতাকে ডাকছেন যে আমার জীবনে তুমি ফিরে এসো। ঈশ্বরকে আমরা কখন আমরা ডাকি যে ফিরে আসো, মানে ঈশ্বর কি তার জীবনে নেই? কখন আমরা বলি, যদি আমাদের পরিবারে কেউ সকালবেলা কাজে বেরিয়ে গেল, আর সেই কাজে বেরিয়ে যাওয়ার পরে আসতে যখন দেরি হচ্ছে, রাত হয়ে গেছে, হয়তো আসতে দেরি হচ্ছে, তখন আমরা কী করি, ফোন করে আমরা তাড়াতাড়ি বাড়িতে আসার আমরা কথা বলি। অথবা কখনো যদি কোনো পরিবারে কারোর সঙ্গে স্বামীর সঙ্গে স্ত্রী ঝগড়া ঝামেলা হয়েছে, তখন স্বামী যে বাইরে চলে যাচ্ছে, তখন স্ত্রী কী করছে, অনেক রাত হয়ে গেলে, লেট হয়ে গেলে তাকে ফোন করে ডাকার চেষ্টা করা হচ্ছে এবং বলছে যে ফিরে আসো। অর্থাৎ যখন আমরা এই ফিরে আইসো শব্দটা আমরা কখন ব্যবহার করি, যখন আমাদের জীবনে কারো উপস্থিতি থাকে না, যার উপস্থিতি আমাদের দরকার আছে আমাদের জীবনে, কিন্তু তার উপস্থিতি না থাকলে আমরা তাকে যেভাবে হোক ফিরিয়ে আনার চেষ্টা করি। সেটিকভাবে ঈশ্বরের এক সন্তান তিনি বলছে যে ফিরিয়ে এসো, হে সদাপ্রভু, ফিরিয়ে এসো। অর্থাৎ পিতা ঈশ্বরকে ফিরিয়ে তার জীবনে আসার জন্য আহ্বান করা হচ্ছে। কেন? কারণ কোনোভাবে পিতা ঈশ্বর থেকে সে ডিটাচ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। সেই জন্য সে পিতা ঈশ্বরের কাছে কীভাবে ডাকছে, হে সদাপ্রভু, ফিরিয়ে এসো। অর্থাৎ তার উপস্থিতি, তার জীবনে ঈশ্বরের উপস্থিতি নেই। সেই জন্য সে এইভাবে পিতা ঈশ্বরকে ডাকার চেষ্টা করছে যে ফিরে এসো। সেটিকভাবে আমরা যতই ঈশ্বরকে ডাকি, ঈশ্বর থেকে আমরা যদি কখনো দূরত্ব হয়ে যাই, তখন কি হয়, ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে থাকে না। আবার যখন আমরা ঈশ্বরকে ডাকি আমাদের জীবনে, তখন ঈশ্বর কিন্তু সেই উপস্থিতি নেন। আক্ষরিক অর্থে ঈশ্বরের উপস্থিতি সবসময় আছে, তিনি নীরব থাকেন। অনেক সময় নীরব থাকেন, যেমন ইসরায়েলদের কাছে পিতা ঈশ্বর নীরব ছিলেন অনেক বছর ধরে, কিন্তু পরবর্তীতে ঈশ্বর তিনি আবার সাড়া দিয়েছেন, জীবন্ত হয়ে তার কার্য প্রকাশ করেছেন, তার জীবন্ত উপস্থিতি দিয়েছেন। সেটিকভাবে ঈশ্বর এক সন্তান তিনি বলছেন, হে সদাপ্রভু, ফিরে এসো। তাহলে আমরা এই ফিরে এসো শব্দটা আমরা কখন ব্যবহার করছি, যখন আমাদের তাকে প্রয়োজন কিন্তু তার উপস্থিতি নেই, তখন আমরা বলি ফিরে এসো। তাই সেটিকভাবে এখানেও আমরা দেখি সদাপ্রভুকে বলা হচ্ছে ফিরে এসো। অর্থাৎ আজকে যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি কি আছে, যদি না থাকে, আমরা পিতা ঈশ্বরকে আমরা ডাকি, আমরা আহ্বান করি, আমরা তাকে বলি, পিতা ঈশ্বর, তুমি ফিরে এসো আমার জীবনে, আবার কার্য তুমি শুরু করো।
তোমার পরিত্রাণ, তোমার উদ্ধার তুমি দাও। সেটিকভাবে ঈশ্বরের সন্তান তিনি বলছেন, হে সদাপ্রভু ফিরে আসো। তাই আমাদেরকে মনে রাখতে হবে সেটিকভাবে ঈশ্বরকে আমাদের জীবনে আহ্বান করার দরকার আছে, যে প্রভু তুমি আমার জীবনে আসো, এসে কার্য করো। এবং এখানে লেখা আছে আমার প্রাণ উদ্ধার করো। অর্থাৎ যে সন্তান পিতা ঈশ্বরকে ডাকছেন তিনি বলছেন প্রাণ উদ্ধার করো। তার মানে তার পরিস্থিতি কি অবস্থায় আছে? তার পরিস্থিতি এমন অবস্থায় আছে যে তার উদ্ধারের প্রয়োজন আছে, পরিত্রাণের প্রয়োজন আছে, রক্ষার প্রয়োজন আছে, আর সেই সময় পিতা ঈশ্বরকে ডাকছেন। সেটিকভাবে আমাদেরও জীবনে যখন কোনো সমস্যা থেকে উদ্ধার আমরা পেতে চাই, পরিত্রাণ আমরা পেতে চাই, মুক্ত আমরা হতে চাই, তখনও আমাদের পিতা ঈশ্বরকে ডাকার প্রয়োজন আছে এইভাবে, যে সদাপ্রভু ফিরে আসো এবং আমার প্রাণ উদ্ধার করো। হালেলুয়া, হালেলুয়া। এবং বলছে তোমার দয়া গুণে আমাকে পরিত্রাণ করো। অর্থাৎ ঈশ্বর তার দয়ার গুণ, সেই দয়ার গুণ যদি আমরা বলি যে তিনি দয়াময় ঈশ্বর, তিনি দয়াময় ঈশ্বর, সে পিতা ঈশ্বর, তার যে দয়ার গুণ, তিনি দয়াময় ঈশ্বর। আর সেই দয়াময় ঈশ্বর তিনি কি করবেন? আমাদেরকে তার দয়ার গুণে পরিত্রাণ করবেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের মনে রাখা দরকার, সে পিতা ঈশ্বর তিনি আমাদের দয়ার গুণে দয়া করবেন। তাকে আমাদেরকে কি করার দরকার আছে? আহ্বান করার দরকার আছে, তার কাছে প্রার্থনা, অবশ্যই অবশ্যই প্রার্থনা আমাদের করার দরকার আছে। এবং সে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি করবেন? আমরা যখন তাকে ডাকবো তখন পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা উত্তর দেবেন, আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের জীবনে উপস্থিত হবেন। কারণ পিতা ঈশ্বর বলছে তোমরা যদি ডাকো তাহলে আমি তোমাদের প্রার্থনা, তোমরা যদি আমাকে আহ্বান করো আমি সেই তোমাদের প্রার্থনা উত্তর দেব। যেমন গীত সঙ্গীতে 6:9 বলে, সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন, সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবে, আমার প্রার্থনা গ্রাহ্য করিবে। হঠাৎ হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বিনতি শুনে, আমাদের প্রার্থনা তিনি শুনে এবং তিনি আমাদের প্রার্থনা গ্রাহ্য অর্থাৎ গ্রহণ করবেন, উত্তর তিনি দেবেন। হালেলুয়া। তাই সেই সদাপ্রভু তার দয়া গুণে আমরা পরিত্রাণ পাই। কত মহান সেই সদাপ্রভু, তাকে আমরা যেন ধন্যবাদ দিই। আসুন আমরা এই সময় তার মহিমা, তার গৌরব কীর্তন আমরা করি। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব। আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, আমরা তাহার স্তুতি গাইব। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা আমরা দিই। আসুন আমরা এই সময় প্রভুর প্রার্থনা দ্বারা আমাদের এই প্রার্থনা আমরা সমাপ্তি করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসো, তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বর প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, শান্তি এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু, জয় যীশু।